বাঙালি কিছু কিছু রান্নার স্বাদ এমন আছে, একবার যদি আপনার মুখে লেগে যায় সে স্বাদ কিন্তু ভোলাই আর যায় না। তেমনই একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে আমি নিয়ে এসেছি। জানি না কতটুকু কি করতে পারবো, তবে আমি আমার বেস্ট দিয়ে রান্নাটা আজ করব। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারি আজ রেসিপিটা, তাই কিন্তু নিয়ে এলাম। তো দেখুন, এখানে 5 পিস ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি, আর এখানে লবণ, হলুদ, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, রসুন কুচি করিনি, রসুন নিয়েছি দেখুন 8 থেকে 10 কোয়া, আর নিয়েছি আমি লঙ্কা নিয়েছি 8 থেকে 10টা। আর এখানে রয়েছে কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষেটাও ইউজ করতে পারেন। একবার বানিয়ে দেখবেন বাড়িতে, আমি বলছি গ্যারান্টি দিয়ে, মুখ থেকে সত্যি এর স্বাদটা আপনারা ভুলতেই পারবেন না। নিয়ে নিয়েছি এখানে মিক্সিং জার, দিয়ে দিলাম মিরচাগুলো, আর সাথে দেব রসুনের কোয়াটা। আর কিছুই আমি পেস্ট করব না, আর দেব একটুখানি নুন, কেননা আমরা শুনেছি যে নুন দিলে নাকি মশলাটা ভালো করে পিষে যায়, তাই জন্যে নুনটাই দেব। আর এখানে সরষেটাও আমি দিয়ে দিলাম, সাথে আমি দেব একটুখানি গরম জল দিলে নাকি এই যে আপনার যে সরষেটা দিয়েছি এটার তিতকুটে ভাবটা থাকে না। আর দিলাম 1 চা চামচ মতো এখানে জিরে। তো এটাকে চলুন একটা স্মুথ পেস্ট করে নিই। তো কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি। তো প্লিজ আপনারা যে নতুন আছেন আমার চ্যানেলের জন্যে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে, আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর খুব যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন। এখানে দেখুন, আর আমি যে পেস্টটা করতে দিয়েছিলাম সেটা আমার পেস্ট হয়ে গেছে। এখানে আমি একটা বর্তন নিয়েছি যেটাতে আমি এটা তৈরি করব। খুব একটা বড় বর্তন নিইনি, যেহেতু 5 পিস মাছ, খুব বড় বর্তন আমার লাগবে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কা সব কিছু দিতে পারেন। আমার যেমন ঘরে ছোট বাচ্চা আছে, যেহেতু আমার বাচ্চা খায় না, তারপরও আমি একটু কমই দিই, কেননা আমরা মির্চাটা খুব কমই খাই। এখানে আমি মশলাগুলোর সঙ্গে যে শুকনো মশলাগুলো রেখেছিলাম পেঁয়াজের সঙ্গে, সেগুলো আমি মিক্স করে নেব মাছটার সঙ্গে খুব ভালোভাবে। মিক্স করার পর দেখুন যে পেস্টটা করেছি আমি মশলার, সেটাও আমি দিয়ে এটাকে হাত দিয়ে আমি মাখছি, কেননা শুনেছি হাত দিয়ে মাখলে নাকি এর স্বাদটা খুব ভালো হয়। মা মাসিদের দেখেছি, ঠাকুমাদের দেখেছি হাত দিয়ে এভাবে মাছের সঙ্গে মশলাগুলো মিক্স করতে। দেখুন খুব ভালোভাবে আমার মিক্স হয়ে গেছে, কিন্তু একটা জিনিস এখানে মিসিং আছে, জানি না আপনারা বুঝতে পারলেন কি না। আর আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দেবো সেটা গিয়ে, সেটা না দিলে কিন্তু এটা একেবারেই অসম্পূর্ণ রান্নাটা। সেটা কি বুঝতে পারছেন তো? চলুন আপনাদেরকে বলেই দিই, খাঁটি সর্ষে তেল। তো আমি এই সর্ষে তেলটা শেষেই দেবো, কেননা মশলাটাকে ভালো করে আগে মিক্স করে নিয়ে তারপর সর্ষের তেলটা দিয়ে তারপর গিয়ে আবার সুন্দর করে এটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো দেখুন আমি তেলটা বেশ খানিকটা তেলই দিয়ে দিয়েছি, আর দেখুন খুব সুন্দর করে ম্যারিনেটও হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জলটা দিয়ে আমি এটাকে আবার ভালো করে মিক্স করব, করে এটাকে আমি 5 মিনিটের জন্য নেই তো আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে বেশি সময়ও রাখতে পারেন, যেহেতু আমার কাছে সময়। তো দেখুন ঢাকনা দিয়ে 10-15 মিনিট রাখার পর এসে গেছি আমি দুবারা এটাকে চুলোর পরে রেখে দিয়েছি। আর এখন আমি এটাতে গ্যাসটা চালিয়ে দেব, যেহেতু আমার বেশিক্ষণ সময় লাগবে না, কেননা অল্প মাছ হচ্ছে আর খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। আপনাদের যদি ঘরে ইলিশ মাছ থেকে থাকে আর যদি হঠাৎ করে কোনো মেহমানও এসে যায়, তো এই সিম্পল রেসিপিটা আপনারা করে দিতেই পারেন। একেবারেই কোনো ফালতু মশলা এতে যাবে না, কোনো অতিরিক্ত মশলার এতে একদমই প্রয়োজন নেই, কেননা ইলিশ মাছের একটা আলাদা সুগন্ধ থাকে, তার কারণে অতিরিক্ত মশলা দিলে দেখবেন এর যে সুগন্ধটা সেটা আর বোঝাই যায় না। তো অলরেডি আমার হয়ে গেছে, আমি 15 থেকে 20 মিনিট মতো রেখেছিলাম। আর কিছু চিংড়ি মাছ এটাতে আমি দিয়ে দিয়েছি, কেননা আমার ছেলে ইলিশ মাছ খায় না তাই। তো এখানে দেখুন আমার রেসিপিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে, এখন শুধু পাতে যাওয়ার পালা। তো কিছুই লাগবে না, একটুখানি গরম ভাত হলে না, আর এই গরম গরম ইলিশ মাছের রেসিপিটা হলে গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 থালা ভাত কিন্তু আপনি খেয়ে উঠেই যেতে পারেন। তো আমার এই ছোট্ট রেসিপিটা, সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ইলিশ মাছের সর্ষে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দেখুন একেবারে শেষে আমি এখন যেহেতু রেসিপিটা বন্ধ করে দেব, চুলাটা বন্ধ করে দেব, হয়ে গেছে আমার রান্নাটা, তাই আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এটা আপনি স্কিপও করতে পারেন, বিলকুল অপশনাল, যেহেতু আমার একটু ভালো লাগে তাই আমি দিলাম। কিন্তু
আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও যে মানুষ যারা আপনারা ফিশ বেগেরা খান তো তারা অবশ্যই বাড়িতে একটুখানি তৈরি করে দেখতেই পারেন কি কেমন লাগে। আসলে আমার এখানে তেমন একটা ইলিশ মাছ পাওয়া যায় না, তো যখনই পাওয়া যায় অবশ্যই আমি রেসিপিটা একদিন হলেও তৈরি করি। আর দেখুন কত ইয়ামি আমি দেখতে লেগেছে, আর আমার হাজব্যান্ড ওদিক থেকে ডাকছে আমাকে খাবারটা দেওয়ার জন্য। তো চলুন, আমার রেসিপিটা কেমন লাগলো আবার বলছি, কমেন্ট করে অবশ্যই বলে যাবেন। আর যারা এখনও আমাকে ফ্রেন্ড করেননি তারা ফ্রেন্ড করে নেবেন প্লিজ। থাকতে থাকতে একসঙ্গে অবশ্যই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর এভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, এই আশায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে নমস্তে, বাই।